আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আশা করি দেখে তো বুঝতেই পারছেন কি মাছ রান্না করছি। বাটা মাছ রান্না করছিলাম। এটা হচ্ছে আমার আব্বু বাড়ি থেকে পাঠিয়েছে। মাছটা খুবই ফ্রেশ ছিল, প্লাস টেস্টও অনেক ভালো ছিল। আমি তো সবসময় বলি ঢাকা থেকে মাছ কিনে বা খেয়ে তৃপ্তি পাই না। বাড়ির মাছগুলো, সেটা সামুদ্রিক হোক বা পুকুরের মাছ হোক, যেরকম ফ্রেশ হয় প্লাস টেস্ট ভালো থাকে, ঢাকার মাছগুলো না ওরকম খেয়ে ভালো লাগে না। সো আমি সবসময় প্রেফার করি বাড়ি থেকেই মাছ পাঠালে মজা করে খাওয়া যায়। সো বাটা মাছগুলোকে একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু ফ্রাই করে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার কাছে মনে হয় এতে টেস্ট একটু ভালো আসে। এরপরে কিছু পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা কাঁচামরিচ একটু বেশি পরিমাণে। শীতকালে একটু ঝাল ঝাল করে রান্না করলেই আমাদের খেতে ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর তেমন কোনো মশলা অ্যাড করব না। আর এটা হচ্ছে বাটা মাছের নাবি দিয়েছি। আমার মা এটা খুব যত্ন করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে মাছের সাথে, কারণ আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করতাম নাবি খেতে। অ্যাকচুয়ালি মায়েরাই মনে রাখে বাচ্চারা কী কী খেতে পছন্দ করে না করে। এই যে আমার বাটা মাছ রান্না হয়ে গেছে, টমেটো আর ধনেপাতাও অ্যাড করে দিয়েছি। রান্না প্রায় শেষের দিকে। এই যে মাখো মাখো ঝোলে বাটা মাছ রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।